ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে একত্রিত হয়েছিল, আমরা কিন্তু তখন ডান বাম, আমরা কিন্তু পাবলিক প্রাইভেট, আমরা কিন্তু মাদ্রাসা স্কুল, এগুলো কিন্তু আমাদের বিভাজন কেউ করিনি। নারী পুরুষ কোনো জায়গায় আমাদের কোনো বিভাজন ছিল না। হিন্দু মুসলমান সবাই কিন্তু রাজপথে আসছিল। সেই দিনটা কিন্তু আমাদের একটা সফলতার একটা জায়গা আমাদের লম্বাটা কার ভাই লম্বা, এবং সেই দিনের 1 বছর কিন্তু এই দিন আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছিলাম। শুধু তাই নয়, আমাদের উপরে চেপে বসা যে জুলুম স্বৈরাচার, আমাদের উপরে যে আয়না করে নির্যাতন এসেছে, যে গুণগুলো চেপে বসেছিল, সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। আমরা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথকে আমরা নতুন করে মুক্ত করেছি। অতএব এই দিনটা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের আসলে আমরা যারা দীর্ঘ সময় ধরে ফেসিবাদের চাকা বলে আমরা কৃষ্ণ হয়েছি এই বাংলাদেশের মানুষেরা, তাদের জন্য এই যে এত বড় মুক্তির আনন্দ, সেটাকে নতুন করে পেশায় প্রকাশ করার মতো আমাদের কাছে নেই। আজকের দিনে এসে গত বছরের যে আনন্দ, সেটাকে আমরা কতটুকু আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবো সেটা আমরা জানি না। কারণ আমাদের ভাইরা শুধু রাস্তায় দাঁড়িয়ে তারা নামাজ পড়ে ফেলছেন, আল্লাহর কাছে শিক্ষা দিয়ে ফেলছেন, হাত উপরে দোয়া করে ফেলছেন, কান্নাকাটি করছেন। আমরা এই দিনগুলো আমরা ভুলতে পারবো। একজন কবি তো এই কথাটা লিখছেন যে তোমরা হয়তো যাইবা ভুলে ইতিহাস, সেই মায়ের আক্রমণে যে সুস্থ পোড়ার লাশ। আমরা আসলে ওই মায়ের কাতারে যাইতে পারবো না, এটা সত্য। যার এই ছোট বাচ্চাটা মারা গেল, 12, 13, 14, 15 বছরের যে ছেলেটা মারা গেল, যে বন্ধুর হাতে তার আর এক বন্ধুর মাথার মগজ এসে তার হাতের মধ্যে লাগলো, তারা কিন্তু এটা ভুলে যেতে পারবে না। আমাদের সাভারের ওই 6 জন ভাই যাদেরকে পুরায় মারা হইলো, তাদের পরিবার এটা কেমন ভুলবে ভাই? এটা আমরা ভুলতে পারবো না এটা কোনোদিন। আমাদেরকে গুলি করে মারা হয়েছে, এরোপ্লেন থেকে গুলি করে মারছে আমাদের ভাইদের, এটা আমরা ভুলতে পারবো না। হাসিনা আমাদের উপরে যে নিপীড়ন করে গেছে, এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। হাসিনার নিপীড়ন থেকে আমরা মুক্তি পাইছি, আল্লাহর কাছে আমাদের লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের উপরে আর জীবনে কোনোদিন এরকম হাসিনার মতো কোনো ফেসিবাদ আমাদের উপরে চাপায় না দেয়। এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা সবসময় এটা আমরা দোয়া করে যাবো ইনশাআল্লাহ। এই মাসে আপনি কারাগারে ছিলেন, আমরা যখন আপনাকে গ্রেপ্তার করে টেনে নিয়ে যাচ্ছিল, আমরা সেখানে উপস্থিত ছিলাম। ঠিক এই মাসে আজকে আপনি স্বাধীন বাংলাদেশে ঘুরছেন, আপনার কেমন লাগছে? আমরা কারাগারের মধ্যে 24 লাখের করতেছিলাম, আমাদেরকে কোথাও বুক করতে দেওয়া হয়নি। যেদিন হাসিনার পতনের খবর আমাদের কাছে পৌঁছালো, আমরা খুব আফসাভাবে খবরটা পেলাম, আমাদের কাছে খুব এক্সাক্ট খবর নাই। হঠাৎ করে আমাদের পাশের বিল্ডিং থেকে রব উঠলো, হই হই রই রই খুনি হাসিনা গেলি কই, গোটা জেলখানা ছেয়ে গেছে এই শব্দে, এই স্লোগানে। বন্দিরা সবাই তাদের হাতে যে থালা বাটি আছে সেগুলো বাজাচ্ছে ঢোল তবলার মতো করে, এবং গোটা জেলখানায় ভূমিকম্প নেমে গেছে। হই হই রই রই শেখ হাসিনা গেলি কই। এই আনন্দ আমি জেলখানায় যেটা পেয়েছি, সেটা আমার এখানে পাওয়া সম্ভব না। কারণ আমরা বন্দী ছিলাম, আমরা জানতাম না যে আমরা কবে মুক্তি পাবো। আমাদের গোটা বাংলাদেশ মুক্তি পেয়েছে, আমরা মুক্তি পেয়েছি। আল্লাহর কাছে আমাদের লাখো কোটি শুকরিয়া। এরপর অতিরিক্ত কিছু বলার নেই। আমরা শুধু এটুকুই চাই, বাংলাদেশটা দুর্নীতি মুক্ত থাকুক, বাংলাদেশটা ফেসিবাদ মুক্ত থাকুক, বাংলাদেশটা নানা ধরনের সহিংসতা, নানা ধরনের ষড়যন্ত্র মুক্ত থাকুক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তার উপরে যেন কোনো শকুরের নজর না পড়তে পারে। এই জন্য আমরা সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা সকলে বদ্ধপরিকর। আমরা এটাই চাই, বাংলাদেশটা যুগ যুগান্তরে টিকে থাকুক, শুধু বাংলাদেশের মানুষের জন্য না, গোটা দক্ষিণ এশিয়া এবং গোটা বিশ্বের বুকে আমরা যেন একটা অনন্য জাতিতে পরিণত হতে পারি, মানুষের কাছে একটা উদাহরণ হতে পারি। যে উদাহরণ আমরা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছি, যেখানে আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আমাদের ভাইরা অস্ত্র ছাড়া খালি বুক নিয়ে তারা রাস্তায় এসে জীবন দিয়েছেন। জীবন দেওয়ার মধ্য দিয়ে যে বিজয় পাওয়া, সেটা যে গোটা পৃথিবীর বুকে একটা আলাদা উদাহরণ। যেখানে একজন পুলিশ বাহিনীর লোক এই কথা বলতে বাধ্য হয়েছে, একটারে মারি আর একটা চলে আসে, একটা যায় তো 3টা আসে। যখন এই পরিস্থিতি বাংলাদেশে, এটা যে গোটা পৃথিবীর বুকে একটা আলাদা নজির তৈরি করছে, এই নজিরটাকে আমরা যেন আরো ইতিবাচকভাবে আমরা এটাকে দাঁড় করাতে পারি, সেটাই আমাদের প্রত্যাশার জায়গা। জুলাই ঘোষণাপত্র কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারিছে ভাই?